আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের ভিতরে সবচাইতে পরিচিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ছাগল যমুনাপারি ছাগল বা রাম ছাগল। তো এটি দুধ উৎপাদনের ক্ষেত্রে কততম স্থান দখল করে আছে বর্তমানে, তো সেটি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এর জাত পরিস্থিতি সম্পর্কে অবশ্যই জেনে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আলোচনা করব এটির বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই যমুনাপারি বা রাম ছাগলের কান সবচেয়ে লম্বা হয়ে থাকে, পা লম্বা হয়ে থাকে, শিং মাঝারি আকারের এবং গায়ের রং লালচে বর্ণর বেশি হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন রঙের হতে পারে এবং তাদের যে মুখ বা থুতনি সেটি হালকা নিচ দিক বাঁকানো থাকে। তো বন্ধুরা, যমুনাপারি ছাগল বা রাম ছাগল এটির স্থান ভারতীয় উপমহাদেশে একটি নদীর তীরে এদের উৎপাদন প্রোডাকশন বেশি হয়, যার কারণে ওই নদীর যমুনা নদীর তীরে নাম অনুসারে তাদেরকে যমুনাপারি বলে ডাকা হতো। এটি মূলত দুধ এবং মাংস উৎপাদনের জন্য বেশি পালন করা হয়। এদের কানের দৈর্ঘ্য এতটাই বড় যে 25 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ওজন, একটি পুরুষ যমুনাপারি ছাগলের ওজন হয়ে থাকে 120 কিলোগ্রাম এবং স্ত্রীর ক্ষেত্রে হয়ে থাকে 90 কিলোগ্রাম। এটি দিনে প্রতিদিন গড়ে 2 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। তো বন্ধুরা, শুনতেই পেলেন যে আসলে কি পরিমাণ দুধ দিয়ে থাকে একটি যমুনাপারি ছাগলের মা যমুনাপারি ছাগল। অর্থাৎ আমরা যে গরু পালন করি, দেশি গরু, অর্থাৎ তার চেয়েও বেশি দিয়ে থাকে। আর এটির সবচাইতে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 90% মা ছাগলের ক্ষেত্রে 3টি থেকে 4টি বাচ্চা দিয়ে থাকে। তো এটি আরো চমৎকার, আরো আকর্ষণীয়। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিরকম হুষ্টপুষ্ট হয়ে থাকে। তো 3টি করে বাচ্চা দুধ খেয়ে হুষ্টপুষ্ট আকারে বেঁচে থাকে এবং তারপরেও যদি 2 লিটার পর্যন্ত দুধ দহন করা যায়, তাহলে এর চাইতে ভালো ছাগল আর কি হতে পারে। তো এটিকে রাম ছাগল বলার একটি কারণ আছে। সে কারণটি লেখকগণ এভাবে উল্লেখ করেছেন যে আমরা যে ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতীয় যতগুলো ছাগল পালন করি, তার ভিতরে এই যমুনাপারি ছাগলের আকার, উচ্চতা, আয়তন সব দিক থেকে হাই, অর্থাৎ উঁচু মানের, যার কারণে এই উঁচু বোঝাতে, হাই কোয়ালিটি বোঝাতে রাম শব্দটি ব্যবহার করা হতো। তো এই রাম ছাগল এজন্যই গ্রামে ডাকা হতো। তো সেখান থেকে রাম নামে পরিচিত হতো। আমরা গ্রামগঞ্জে সেটাকে রাম ছাগল নামেই চিনি। তো বন্ধুরা, এই নাম নিয়ে কনফিউশন থাকলে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে পারেন। তো আমরা জানতে পারলাম সেই যমুনাপারি ছাগল সম্বন্ধে, যা বাংলাদেশের সবচাইতে আলোচিত একটি ছাগল। আমরা এই ছাগলকে কম বেশি সবাই একটু অন্য নজরে দেখি, কেননা এদের শরীর এতটাই লম্বা হয়ে থাকে যে সাধারণ ছাগল থেকে তাদেরকে সচরাচরই আলাদা করে দেখা হয়। তো বন্ধুরা, আমি যে কথাটি বলবো তা হচ্ছে এই যমুনাপারি ছাগল কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সাথে ওতপ্রোতভাবে ম্যাচিং, অর্থাৎ একেবারে গভীরভাবে ম্যাচিং। বাংলাদেশের আবহাওয়ার সাথে খুবই পালনযোগ্য এবং এগুলা গ্রাম, শহর, হাটে ঘাটে, মাঠে সব জায়গার পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে নিজেদেরকে।
এদেরকে খাদ্য হিসাবে সাধারণ ছাগলের যেরকম ঘাস, ছোলা, বুট, দানাদার খাদ্য যে কোনো জায়গায় বাসস্থান হিসাবে রাখা যায়, তেমনিভাবে এটি পালন করলে হাটে, বাজারে, মাঠে যেখানে নিয়ে যায় সেখানে একটি চয়েসফুল, অর্থাৎ এই ছাগলের বাচ্চা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে এই ছাগলের যে কোয়ালিটিটা হয় বাচ্চার, সেগুলা চোখে তাক লাগানোর মতো, অর্থাৎ যে যে কেউ ছাগলের বাচ্চাকে কোলে নেওয়া, চুমু খাওয়া সেটা সচরাচরই করে থাকে। তো বন্ধুরা, আমরা যদি খামার করে থাকি তাহলে অবশ্যই এই ধরনের ছাগলকে আমরা বেছে নিতে পারি, কারণ এই ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা, মাংস উৎপাদন ক্ষমতা সবচাইতে ভালো, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মৌসুমী আবহাওয়ার সাথে এটা একেবারে খাপ খাইয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশে যেরকম মৌসুমী আবহাওয়া, ঝড়, বৃষ্টি, রোদ এগুলোর সাথে একেবারে খাপ খাইয়ে গেছে। অনেক সময় হয়তো বিদেশি ছাগলের জাত এনে বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাওয়াইতে নাও পারেন, কিন্তু যমুনাপাড়ি ছাগল একেবারে ম্যাচিং। তো বন্ধুরা, যমুনাপাড়ি ছাগলের অবশ্যই ভালো জাত দেখে আপনি ক্রয় করবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।